আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো আসসালামু আলাইকুম। রব। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন, বাসাবু থেকে বলছি। জি ভাইয়া, বলুন। জি, আমার দুটা জিজ্ঞাসা। প্রথম হচ্ছে, আমরা জানি কোরআন শরীফ স্পর্শ করা বা কোরআন শরীফ পড়ার জন্য পবিত্র থাকতে হবে, অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। হ্যাঁ, কিন্তু এখন আমার মোবাইল অ্যাপসে আমি যে কোরআন শরীফ সম্পূর্ণ কোরআন শরীফের সফট কপি রেখেছি। তো সেই ক্ষেত্রে আমার এই মোবাইল ইউজ করার ক্ষেত্রে কোনো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার দরকার আছে কিনা? যেমন যাত্রা পথে বা কর্মক্ষেত্রে হয়তো মোবাইল সবসময় সাথেই থাকে, অনেক সময় প্রাকৃতিক কাজ সারার ক্ষেত্রে হয়তো মোবাইল সাথে থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে কিনা? ধন্যবাদ। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি, আমার দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে, মসজিদে জামাত পড়ার সময় সামনের কাতার থেকে পিছনের কাতারের দূরত্ব কতটুকু থাকতে হয়? যেমন জুম্মার নামাজের সময় মসজিদের স্থান সংকলন না হলে আমরা বাইরে রাস্তায় অথবা ময়দানে কাতার সোজা করি। সেই ক্ষেত্রে মসজিদের সিঁড়ি, মসজিদের গেট বাদ দেওয়ার পর অনেক ফারাক থেকে যায়। বাইতুল মোকাররম মসজিদে যেটা হয়, আমরা মসজিদে যখন রাস্তায় যখন কাতার সোজা করি তখন অনেক দূর ফারাক থেকে যায়। তো এই ক্ষেত্রে আমাদের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। ওনার প্রথম প্রশ্ন, পবিত্র কোরআন স্পর্শ করতে হলে তো পবিত্রতার প্রসঙ্গে এসে যায়। উনি বলছেন যে মোবাইল অ্যাপসে তো আমরা পরিপূর্ণ কোরআন রাখি, তো এই মোবাইল নিয়ে তো আমরা কর্মস্থলে যাই, টয়লেটে যাই, নানা কাজকর্ম করি। এক্ষেত্রে কি কোনো অতিরিক্ত সতর্কতার প্রয়োজন আছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। চমৎকার প্রশ্ন করেছেন। কোরআনে কারীম পড়ার জন্য পবিত্রতার প্রয়োজন নেই, মানে অজু নেই, পড়া যাবে, কিন্তু স্পর্শ করতে হলে অজু করে কোরআন স্পর্শ করবে। এটা পবিত্র কোরআনের টেক্সট, যেটা মূল টেক্সট। মূল টেক্সট এই কোরআন। আর মোবাইলের কথা যেটা বলেছেন আমাদের বন্ধু, সেটা হচ্ছে মোবাইলের মধ্যে আসলে সেটা তো একটা প্রযুক্তি। ওখানে কোরআনের একটা অ্যাপস আছে, একটা ইমেজ আছে, ইমেজ আছে। ওটার অবস্থা আর যেটা টেক্সট পবিত্র কোরআন, এটা একরকম নয় বোধহয়। না, একরকম না। এই জন্য আপনি আলহামদুলিল্লাহ মোবাইল থেকে কোরআন পড়তে পারবেন। মোবাইল থেকে কোরআনের অ্যাপস যেটা আছে এটা মানে খুলে টাচ করে পড়তে পারবেন, আবার বন্ধ করতে পারবেন। আর টয়লেটে গেলে মোবাইল পকেটে থাকলে কোনো অসুবিধা আছে? মোবাইলটা মানে টয়লেটের ব্যাপারটাতে যেহেতু কোরআনের অ্যাপস আছে, যদিও মোবাইল বন্ধ করার পর সেখানে আর কোনো কিছু নেই, ধরাচর কিছু নেই, এটা যন্ত্র আমাদের সামনে উপস্থাপন করে, ওর মাধ্যমে একটা ইমেজ যায়। জি, কিন্তু টেক্সটের যে অবস্থা, মোবাইলের যে অ্যাপসে যে কোরআনের অবস্থা, সেটা একরকম নয় না। এই জন্য তারপরেও কোরআনের ইয়ের জন্য যথাসম্ভব চেষ্টা করেন শুধুমাত্র টয়লেটে যাওয়ার সময় মোবাইলটা বাইরে রেখে, অথবা মানে টয়লেটের বাইরে রেখে, যে কোনোভাবে রেখে টয়লেটে গেলে এটা সবচেয়ে প্রচেষ্টা থাকবে। কিন্তু কোনো কারণে যদি সাথে চলে যায়, জি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আরেকটি বিষয় যে তাহলে কোরআন পাঠের যে সওয়াব, সেক্ষেত্রে কি হবে? টেক্সট পড়লে যে সওয়াব হবে, মোবাইল অ্যাপসে পড়লে কি সেই একই সওয়াব হবে? একই সওয়াব হবে। সেটা হচ্ছে মানকারা, যে ব্যক্তি পড়ল, মানকারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটা বর্ণ পড়ল, ফালাহু হাসানা, তার জন্য নেক রয়েছে।
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নেককে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম এটা বলার সাথে সাথে 3টা বর্ণের জন্য 3×30টা নেকি হয়ে গেল। এই জন্য সেটা যেখান থেকে পড়ুক, মোবাইলের অ্যাপ থেকে পড়ুক, এই কোরআন থেকে পড়ুক, মুখস্থ পড়ুক, সওয়াবে কোনো তারতম্য হবে সওয়াবে না। তারতম্য আমরা হবে না। জানলাম। ওনার আরেকটি প্রশ্ন হলো, বিশেষ করে জুমার নামাজে প্রথম কাতারে যারা শামিল হবেন তারা গুরুত্ব বেশি, সওয়াব বেশি। এখন পেছনে যেতে যেতে তো অনেক সময় দেখা যায়, যেমন বাইতুল মোকাররমে মসজিদের বাইরে যে প্রাঙ্গণ আছে সে প্রাঙ্গণ ভরে যায়, রাস্তায় চলে আসে। তো এই কাতার সময়ের অবস্থা কি হবে? জি, প্রথমত প্রথম কাতারে যাওয়ার জন্য চেষ্টা করবেন। মান জাআ ফিস সাআতিল উলা ফাকাআন্নাহু কাররাবা বাদানা, যে ব্যক্তি প্রথমে মসজিদ আসলো এবং আগে আগে মসজিদ দাঁড়ালো প্রথম সফে গিয়ে, সেই জন্য আল্লাহর পথে একটা উট কুরবানি করলো। যে পরে আসছে তারপরে গরুর কথা বলা হয়েছে, বা মুরগির কথা বলা হয়েছে, ডিমের কথা বলা হয়েছে। যে প্রচেষ্টা চালিয়ে পরিশ্রম করে সময় ব্যয় করে আগে আসবেন তিনি তো বেশি মর্যাদা বেশি মর্যাদা পাবেন, বেশি সওয়াব পাবেন। জি, কিন্তু মসজিদের বাইরে চলে গিয়ে যদি রাস্তায়ও দাঁড়ায় তাহলে জামাতের সব পুরোটাই পাবে। যারা জমাত ইয়েতে আছে, রাস্তায় আছে, তারা যেহেতু একই জমাতের মধ্যে শরিক হয়েছে, এই জন্য জমাতের সালাতের মধ্যে কোনো, কিন্তু কাতারে শামিল হওয়ার কারণে, তারতম্যের কারণে, কাতারে শামিল হওয়ার তারতম্যের কারণে সেই ক্ষেত্রে সওয়াবের তারতম্য ঘটবে। তারতম্য আছে, কিন্তু জামাতে শরীক হওয়ার যে সওয়াব সেটা পেয়ে যাবেন। সেটা পেয়ে যাবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? বন্ধ করছি। দেন, লাইন দেন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি কি এক থেকে বলতেছিলাম, জি বলুন। এই আমি নামাজ পড়ি চেয়ার টেবিলে আর কি। তো এখন মানে বসি যায় নামাজ পড়তে পারি না। এখন অনেকে বলে যে টেবিলের উপরে সেজদা দেওয়া নিষেধ, এটা কি ঠিক? বলছে ইশারায় পড়া। এক আর একটা হইলো যে আপনার ওই হক জাকাত আর কি, জাকাতের টাকা আপন ভাই বোনে খেতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনি। প্রথম প্রশ্ন, উনি তো চেয়ারে বসে নামাজ পড়েন, কেউ কেউ বলছেন যে টেবিলে সিজদা দিতে হবে না, শূন্য দিলেই চলবে। এই বিষয়টি আসলে কেমন? চলবে শুধু নয়, শূন্যেই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে এসেছেন অসুস্থ, দেখলেন যে ওই ব্যক্তি একটা কাঠের উপরে সেজদা করতেছেন, তিনি ওইটা সরাই দিলেন আল্লাহ রাসূল। তারপরে এই জন্য এই হাদিস থেকে বলছে মানে সেজদাটা করবে শূন্যের উপরে, চেয়ারের উপর নয়, বালিশের উপর নয়, না, কিছুর কোনো উপর নয়। কিছুর উপর না। তিনি রুকু করবেন, রুকুর জন্য মাথা একটু ঝুঁকাবেন, আবার যখন আল্লাহু আকবার বলে বসবেন, এরপরে সেজদায় যাচ্ছেন, আল্লাহু আকবার বলে সেজদায় গেলে মাথাটা একটু বেশি আর একটু বেশি ঝুঁকাবেন, এটুকুনি। এটুকুনি। অন্য কোনো প্রচেষ্টা প্রয়োজন নেই। অন্য কোনো প্রচেষ্টা প্রয়োজন নেই। এটা তো এবং অসুস্থতার এটা জন্য। ঠিকও নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সরাই পেলেন। এবং এই বিশেষ ব্যবস্থা সহজ করা হয়েছে, অসুস্থতার জন্য এটা কঠিন করার প্রয়োজন নেই। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, জাকাতের অর্থ কি আপন ভাই বোনদের দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া তো যাবে, কিন্তু শর্ত আছে তো। জাকাতের অর্থ আপন ভাই বোনকে দেয়া যাবে। ওরা যদি বালেগ হয়ে যায়, বালেগ হয়ে গেলে যদি ফকির এবং মিসকিন, অসহায়, নিঃস্ব হয়ে যায়, তাহলে ভাই হোক বোন হোক, ভাই বোনকে, বোন ভাইকে জাকাত দিতে পারবে। এখানে দিলে তো ডবল সওয়াব হবে বোধহয়। এটা হলো আর বেশি কারণ হলো এটা হলো সেলাই রেহমি, যেটা মানে রক্তের সম্পর্কের আত্মীয়র হক বেশি। এই জন্য ভাই বোনকে দিলে দেওয়া সবচেয়ে বেশি উত্তম অন্য মানুষের আগে। তাহলে এখানে তো জাকাত দেওয়া একটা সওয়াব, আর রক্ত সম্পর্কে আত্মীয়কে যে স্মরণ করলেন, গুরুত্ব দিলেন, এটা তো আরেকটা সওয়াব। জি, আর এখানে একটা কথা স্মরণ করিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে ভাইকে জাকাত দেবে, জাকাত দেওয়ার সময় বলে দিতে হবে যে ভাই এটা আমার জাকাতের টাকা। অনেকে মনে করে যে ভাই বোনকে বাবু বললে বা যাকে দিচ্ছি সে একটু মনে কষ্ট পাবে না। ইসলামিক স্কলাররা বলছেন যেহেতু আমার ফরজ কাজ আমি আদায় করতেছি, উনি নফল হিসাবে গ্রহণ করবে এটা নয়, আমি ফরজ জাকাত আদায় করতেছি, এই জন্য বলে দিতে হবে যে আমার জাকাতের টাকা। যদি এমন হয় যে ভাই জাকাতের টাকা বললে নেবে না, তাহলে কিন্তু সেটা ভিন্ন কথা, কিন্তু বলে দিতে হবে যে এটা আমার জাকাতের টাকা, তোমাকে দিলাম। আমি তো জাকাতের টাকা দেবো, আপনি শুরুতে বললেন যদি ফকির মিসকিন হয়, দরিদ্র হয়, এর মানদণ্ড কী হবে? একটা কি এরকম হতে পারে মানদণ্ড যে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নেই, না, তিনি কি জাকাতের হকদার? না,
নেশাব পরিমাণ টাকা নেই বা পয়সা নেই, তিনি সচ্ছল, ওনার উপরে জাকাত ফরজ না, কিন্তু জাকাত ফরজ নয় এমন হাজার লক্ষ 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 মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, জাকাত ফরজ না কিন্তু তিনি দরিদ্র নন, মেসকিন নন, ফকির নন, মেসকিন নন। এই জন্য শর্ত হলো ফকির মেসকিন হতে হবে। তো ফকির মিসকিনের সংজ্ঞাটা কি? সেটা হচ্ছে যার একবারে নিঃস্ব। এই দুটার মধ্যে পার্থক্য করতে গিয়ে ইসলামিক স্কলাররা বলেছেন যে ফকির হচ্ছে যার একদিন চলার জন্য অথবা এক ওয়াক্তের খাবার ঘরে আছে, এটা নিশ্চিত আছে, এমনি অন্য নিঃস্ব কিছু নেই। আর মিসকিন হচ্ছে, বলেছে কেউ কেউ, মিসকিন হচ্ছে যার একদিনের এক বেলার খাবার ঘরে নেই, এটা হলো মিসকিন। ফলে যার উপরে নেশাব মানে হয়নি, নেশাব পরিমাণ অর্থ নেই, ওই ব্যক্তি কিন্তু ফকির মিসকিন না। তিনি নেশাব পরিমাণ অর্থ নেই, এটা হলো তিনি সচ্ছল মানুষ কিন্তু তার জাকাত দেওয়ার উপযুক্ত হয়নি। এটা হলো মানে যার ফলে নেশাবের কথা। আপনি তো ফকির বা নিঃস্ব ব্যক্তির সংজ্ঞা দিলেন, এখন যার নেশাব পরিমাণ আপনার সম্পদ নাই তার উপর তো জাকাত ফরজ নয়। না, তারপরে জাকাত ফরজ নয়, কিন্তু তার তো অনেক প্রয়োজন থাকতে পারে, চিকিৎসা প্রয়োজন থাকতে পারে। প্রয়োজন থাকলে তো ফকির মিসকিনের আওতায় চলে গেল, কিন্তু সব কিছু চলছে ওনার নিয়মে, সব কিছু খাওয়া, বাসা ভাড়া, কিন্তু চিকিৎসা অর্থ নেই, সন্তানদের লেখাপড়া করাতে পারছে না, এটা তো নিয়ে গেলেন আপনি, তাহলে ফকির মিসকিনের পর্যায়ে চলে যাচ্ছে। না, একটা হলো ফকির মিসকিন তো তার ঘরে দুই বেলা খাবার নেই, জি, এনার দুই বেলা খাবার আছে, জি, কিন্তু চিকিৎসার সামর্থ্য নেই, সন্তানকে পড়াবার সামর্থ্য নেই, তাতে বোঝা গেছে তিনি নিডি, দরিদ্র, তিনি এই হিসাবে ওনাকে দেওয়া যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আবরার, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার একটি প্রশ্ন আছে। জি বলুন। আমি যখন নামাজ পড়তে হয় তখন আমি যখন সিজদা দেই, সিজদা দেওয়ার পর আত্তাহিয়াতুর সময় আমাকে বসতে হবে, তখন আমার বসার সময় পাটা ব্যথা করে, বসতে পারি না বেশিক্ষণের জন্য। এখন আমি এটা কিভাবে নামাজটা পড়তে পারি? পা ব্যথা কেন করে? আপনি কি পা কেটেছে, পায়ে ব্যথা পেয়েছেন? না, আমার মানে ছোটবেলা থেকে আমি জোড়া সিং হয়ে বসতে পারি না। তারপর মানে এটা কি আপনার অসুস্থতা? না, আমার অসুস্থতা না। না, পায়ের অসুস্থতা, পায়ে ব্যথা করে বললেন যে আপনি ছোটবেলা থেকে। পায়ে ব্যথা করে মানে আমি যখন বসতে যাই, মানে পা ভাঁজ করে বসতে যাই, তখন আমার মানে পায়ের রগে টান লেগে ব্যথা করে। মানে এটা তো আপনার সবসময় হয়, তাই না? জি, ধন্যবাদ আপনাকে। আপনি ছোট্ট বন্ধু আমাদের প্রশ্ন করেছেন। আমাদের ছোট্ট বন্ধু আবরার, সে নামাজ পড়ে, কিন্তু তার সমস্যা হলো সেজদায় গেলে পা ফাঁক করার সময় ব্যথা পায়, এবং দেখা যাচ্ছে এটা আগে থেকে হয়, বিশেষ সমস্যা হয় তার। এক্ষেত্রে কি করবে? যেইভাবে বসলে সহজভাবে কোনো পায়ে ব্যথা হবে না, যেইভাবে বসলে, তাহলে ওইভাবে বসেই নামাজ আদায় করবে। মানে যাদের পায়ে আল্লাহু ফিদ্দীন মিন হারাজ, ইসলামের বৈশিষ্ট্য এটা, একটা বৈশিষ্ট্য। ইসলামের মধ্যে কাঠিন্য বলতে কোনো কিছু নেই, সকল কিছু সহজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লে কাইমান, নামাজ পড়া দাঁড়িয়ে, ফাইনলাম তাস্তাতে ফাকাইদান, যদি সেটা না পারো বসে পড়ো, ফাইনলাম তাস্তাতে ফা আলা জাম্বি, যদি সেটাও না পারো শুয়ে নামাজ পড়ো। নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু ক্লাস 7-এ পড়ে সম্ভবত বলেছে, তার এই প্রশ্নের জন্য তাকে ধন্যবাদ জানাই। আর একবার যেভাবে তার পা রাখলে সহজ হয়, আপনার কাছ থেকে বার্তা পেয়েছি। ছোট্ট বন্ধু আবরা, তুমি তো শুনলে, যাদের পায়ে ব্যথা নাই বড়, তারা যেভাবে বসে, তুমি সেভাবে না পারলে, তুমি যেভাবে বসলে ব্যথা পাবে না, সেভাবে বসলে তোমার নামাজ হয়ে যাবে। আর যদি কোনোভাবে বসতে না পারো, তাহলে তো আমাদের মহতারাম বললেন শুয়েও নামাজ পড়া যাবে, ইসলামে কাঠিন্য নেই, সামর্থ্য অনুযায়ী আমাদের ইবাদত করতে হবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা ফার্মগেট থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন, আপনার প্রশ্ন বলুন। আপনি লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছে। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বিগত 13 বছর হচ্ছে বিয়ে শাদী করছি। আমার কোনো সন্তান এই পর্যন্ত হয় নাই। আমি অনেক ডাক্তার দেখাইছি এবং কবিরাজের কাছে শরণাপন্ন হয়েছি, কিন্তু আমার কথা হইলো, কবিরাজে আমি ট্রিটমেন্ট নিছি, কিন্তু কবিরাজ আমাকে ট্রিটমেন্ট দিছে প্লাস তাবিজও দিছে, ওটা আমি ব্যবহার করছি, কিন্তু আমি তাবিজের প্রতি অতটা উৎসাহিত না।
এই ক্ষেত্রে আমার কি করণীয়? ধন্যবাদ আর আপনাকে। আরেকটা প্রশ্ন, আর কি আমার কেউ কি সন্তান না হওয়ার জন্য কিছু মানে মানে তাবিজ তাবারি কিছু করে না হওয়ার জন্য এরকম কিছু করতে পারে কি? ধন্যবাদ আপনাকে। আপনার দাম্পত্য জীবনের পরিসর 13 বছর, আপনার সন্তান নেই, আপনি হয়তো ব্যথিত। আরেকটি বিষয় এখানে আপনার সাথে আলাপ করতে চাই, অনেকে তো সন্তান হয়েছে, তারা তো আর বেশি ব্যথিত। সন্তান হলে যে খুব সুখকর হয় সব ক্ষেত্রে এটা তো নয়। এখানে মূল বিষয়টি কি এরকম, আল্লাহ আমাকে যে অবস্থা রাখবে সে অবস্থা আমাকে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। অবশ্যই এক্ষেত্রে ত্রুটি হলে তো আমরা কবিরাজের কাছে যাই, আমরা তাবিজ নেই, চেষ্টা করি, আমরা হতাশ হই, এবং শেষে এই প্রশ্ন আমাদের মধ্যে আসে যে আমার সন্তান হচ্ছে না, এই জন্য কি আমার বিরুদ্ধে কেউ তাবিজ তোমার করেছে। এই যে একটি চিন্তা ভাবনার বা একটা ভ্রষ্টতার যেটি কুজ্ঝটিকা, এই আবর্তিত আমরা পড়ে যাই। এটা কি ওই জন্য যে আল্লাহ যে অবস্থা রাখে সেই অবস্থায় আমরা সন্তুষ্টি প্রকাশ করতে পারি না? আমি আয়াতটা পড়ে শুনাই। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহর জন্য আসমান জমিনের রাজত্ব আল্লাহর জন্য, যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন, যাকে কাউকে ইচ্ছা করলে তিনি ছেলে সন্তান দুটাই, ছেলে মেয়ে দুটাই দেবেন, আর কাউকে ইচ্ছা করলে বন্দা নিঃসন্তান হতে পারে। এটা কিন্তু আপনি সর্বপ্রথম হলো আল্লাহর কাছে প্রার্থনা করতেই থাকুন। সূরা ফুরকান আল্লাহ তাআলা বলেছেন, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত, সেখানে দোয়ার ভিতরে আছে যে আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করুন। কোরআনের এই আয়াত এবং এই দোয়া পাঠ করুন, আল্লাহর কাছে সাহায্য চান, ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তার পরামর্শ যদি আপনি চলেন, আপনার ওয়াইফকে ডাক্তারের কাছে নেন, দুজনে ডাক্তারি পরীক্ষা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু তাবিজ কবজ এগুলোর কাছে যাবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি আও কাফারা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরক করলো অথবা কুফরি করলো। এই জন্য আল্লাহর সন্তুষ্টির উপরে সন্তুষ্ট থাকুন। যদি এমন হয় যে আপনার সন্তান হবেই না যে কোনো কারণে, দুজনের একজনের, সন্তুষ্ট থাকুন আল্লাহর সন্তুষ্টির উপরে, এবং দুনিয়াবি জাগতিক চিকিৎসা নিতে পারেন, কিন্তু তাবিজ কবজ এগুলোর কাছে যাবেন না, এবং এগুলো ঠিক তাহলে ভুল পথে যাবেন না, শুদ্ধ পথে চেষ্টা করবেন। সন্তান হলে আলহামদুলিল্লাহ, সন্তান যদি না হয় তারপরেও আল্লাহর উপর সন্তুষ্ট থেকে সৎ জীবনযাপন করতে হবে। এবং বিশেষ করে মাজার টাজারে যাওয়া এগুলো সম্পূর্ণ হারাম, এবং আল্লাহর সাথে শিরক, এগুলো থেকে আল্লাহ আপনাকে এবং আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত রাখুন, আল্লাহর কাছে দোয়া করি। আর আপনার সন্তান হওয়ার জন্য স্পষ্ট করলেন যে বিষয়টি বোধহয় এখানে আমরা অনেক সময় আলোচনায় আনি না। সন্তান পাওয়ার জন্য তো আমরা দোয়া করব, ভুল পথে যাব না। জি, সন্তান না হলে আমার মধ্যে হতাশা কেন থাকবে, আমার মধ্যে অসন্তুষ্টি কেন থাকবে? সন্তান হলে কি আমরা সব সুখ পেয়ে যাই? না, এটা তো বাস্তব কথা। মূল কথা তো আল্লাহ আমাকে যে অবস্থা রাখবে সেই অবস্থা আমাকে সন্তুষ্ট থাকতে হবে। এখানে হতাশ হওয়া যাবে না, এখানে ভিতরে ক্ষুব্ধ হওয়া যাবে না। যে অবস্থায় রেখেছে সে অবস্থায় আমার যে দায়িত্ব মুসলিম হিসেবে সে দায়িত্ব আমাকে পালন করে যেতে হবে। অবশ্যই আমরা আমাদের বন্ধুর জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে সন্তান দান করে ওনাকে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করুন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে। হ্যালো, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কামরুজ্জামান, বরিশাল থেকে। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে এর ভিতরে অনলাইনে আমি দেখলাম যে আব্দুর রাজ্জাক সাহেব নামে এক হুজুর, সে বলছে যে মাযহাব মানলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়। মাযহাব সম্পর্কে কিছু বলবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে পীর বলতে কোনো জিনিস আছে কিনা। আমার দুটো প্রশ্ন হচ্ছে। ধন্যবাদ আপনাকে ভাই, আপনি ছোট্ট প্রশ্ন করেছেন। প্রশ্ন তো একটু জটিল এবং সময় চায়, তো আমরা চেষ্টা করব এই প্রশ্ন উত্তরের আসরে সংক্ষিপ্তভাবে আপনার জবাব দেওয়ার জন্য। এক হুজুরের কথা বললেন, তিনি বলছেন যে মাযহাব মানলে রাসূলকে অবমাননা করা হয়। আমরা কথাটা এভাবে বলবো না।
সর্বপ্রথম আমি তো মানে কারো নাম নিয়ে কে কি বলেছেন, এমনি আমরা কি মাযহাবের ব্যাপারে যেটা আমরা ধারণা দিতে চাই সেটা হচ্ছে দুনিয়াতে 4টা মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। এটা মাযহাব তো আরও অনেক আছে। অনেক আছে, তো মাযহাব অনেকগুলো মাযহাবই আছে। আমরা অনুসরণ করব আল্লাহর রাসূল এবং আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মাযহাবের 4 ইমাম তো সে কাজই করেছেন। আমি যেটা বলতে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটোকে যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। ফলে আমরা অনুসরণ করব আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইমামরা তিনি বড় জ্ঞানী লোক ছিলেন, ওনারা আমাদের মাথার মুকুট, ওনারা আমাদের হৃদয়ের মধ্যমণি, ওনাদেরকে আমরা সকলকে শ্রদ্ধা করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ইমাম, ইমাম মালিক আমাদের ইমাম, ইমাম শাফি আমাদের ইমাম, আহমদ ইবনে হাম্বল আমাদের ইমাম, ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ওনাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে ওনাদেরকে ধন্য করেছেন। ওনাদের নিকট থেকে জ্ঞান নেয়ার জন্য, এবং যে কোনো আহলে ইলম হোক, জ্ঞান নেয়ার জন্য ইসলাম বলেছে, কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা না জানলে কোনো বিষয় যারা জ্ঞানী তাদের নিকট থেকে জিজ্ঞাসা করো বিষয়টার সমাধান কি। এখানে গিয়ে সকল ইমাম বলেছেন যে আমার কথার বিপরীতে যদি সহিহ হাদিস হয় তখন সেটাই আমার মাযহাব। ফলে আপনি ইমাম আবু হানিফা একটা বিষয় বলেছেন, একটা মাসালা দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন একই মাসালা, তিনি অন্যভাবে বলেছেন। এই অবস্থায় আপনি দেখবেন যে কোরআন সুন্নাহর দৃষ্টিতে কার কথাটা বেশি মজবুত, শক্ত, কার দলিলটা বেশি মজবুত, তখন আপনি ওটা আমল করবেন, ওই আমলটা অভিযোগ করবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, ঈদের নামাজ কি ফরজ বা ওয়াজিব নাকি সুন্নাহ, এই ব্যাপারে আমাদের ইমামগণ আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা প্রত্যেকের মতামত ব্যক্ত করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই মাসালার ব্যাপারে বলেছেন যে ঈদের সালাত আদায় করা ওয়াজিব। তো উনি দলিল দিয়েছেন কোরআন দিয়ে। আল্লাহ তাআলা মানে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই শেষের আয়াত দিয়ে তিনি বললেন যে ঈদের সালাত ওয়াজিব, কারণ আল্লাহ আদেশ করেছেন কোরবানি করার জন্য। এই হিসাবে আমরা ইমাম আবু হানিফার কথাটা নিলাম। আরেক ব্যাপারে কি যদি ইমাম শাফির কথা দেখি যে কোরআন সুন্নাহর আলোকে বেশি মজবুত, তাহলে সেইটা আমরা গ্রহণ করব। তাহলে ইমামদের নিকট আমরা গেলাম, তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করব, কিন্তু আমাদেরকে আমল করতে হবে কোরআন সুন্নাহ কোনটা সহি, যে কথাটা সহি সেটার উপর আমল করতে হবে। তাহলে ইমামদের সাথেও ইমামদেরকে শ্রদ্ধা করলাম আর আমি কোরআন সুন্নাহরও অনুসরণ করলাম, আমি সরল সঠিক পথ পেয়ে গেলাম। কিন্তু আমি ইমাম ছাড়া কিচ্ছুই বুঝি না, বিষয়টা এমন হওয়া ঠিক নয়। অন্ধ তাকলিদ করা যাবে। এখানে আসলে কতগুলো মৌলিক বিষয়ে সচেতন না থাকার কারণে বোধহয় আমরা যারা ইমামদের ভক্ত আমাদের মধ্যে সমস্যা হয়ে যায়। আসলে আমাদের যে আপনি সম্মানিত ইমামের কথা বললেন, তারা আমাদের মাথার মুকুট, তাদের যদি আমরা ইতিহাস পড়ি তাহলে তো আমাদের সম্মান করতেই হবে অবশ্যই। এবং তাদের সবারই লক্ষ্য ছিল পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলা। জি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে মুস্তাহাব বিষয়ে যেখানে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায় না, যেখানে পবিত্র কোরআনের এবং রাসূল ইসলামের সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাবে সেখানে তো গবেষণার অবকাশ নেই। যেখানে গবেষণার অবকাশ হয়েছে তারা গবেষণা করেছেন, এবং গবেষণার এই ছোটোখাটো বিষয়ে কিছু মতবৈচিত্র্য ছিল। অবশ্যই এগুলি না করলে অনেক বিষয় আছে মতবৈচিত্র্য, নামাজ হয়ে যাবে, আমি কি এখানে বাঁধবো রাফেদিন করবো কিনা, এগুলো না করলেও নামাজ হয়ে যাবে, কিন্তু সেই কাজটা করতে বলে হয়তো আমার একটু ফজিলত বেশি পাবো। তো এই নিয়ে যারা আমরা ভক্ত তারা এত বেশি বিভেদে জড়িয়ে পড়ি, আমরা মূল যে মুসলিম উম্মার ঐক্য থেকে আমরা দূরে সরিয়ে যাই। এবং যারা আরও একটু এক্সট্রিম চিন্তাভাবনা করেন তারা বললেন যে আমরা হাদিস ছাড়া কিছু মানি না, মাযহাবের কথা আমরা শুনি না। এখানে আমার মনে সহনশীলতার অভাব আছে অবশ্যই। এবং এই কারণে বোধহয় আমরা কেউ বলে ফেলি যে মাযহাব মানলে রাসূলের অবমাননা হবে, কিন্তু আমরা তো জানি মাযহাবের সম্মানিত ইমামরা তো রাসূল ইসলামকে অনুসরণ করার জন্য সারাটা জীবন ব্যয় করেছেন, কোরআনকে অনুসরণ করার জন্য সারা জীবন ব্যয় করেছেন, এবং তারা প্রত্যেকে বলে গেছেন যে আমার কোনো বক্তব্যের সাথে যদি হাদিসের বক্তব্য না মিলে, আমার বক্তব্যকে কেউ বলেছেন যে তোমার দেওয়ালে ছুঁড়ে মারো, কেউ বলেছেন রাসূলের হাদিসটাই আমার মাযহাব, ইমাম আবু হানিফা বলেছেন এরকম বক্তব্য পরে ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ সেটাই আমার কথা। তো ওনাদের এই একান্ত অনুভূতির কথা জানার পরেও আমরা কিভাবে বলবো
যে কেউ কোনো মাযহাব মানলে রাসূল অবমাননা হবে, এখানে বোধহয় আমাদের আরও একটু চিন্তাভাবনার প্রয়োজন আছে। আমরা মানে এটা আমি বলবো, আমি এটা এই জন্য বলেছি যে আমি এই কথাটা বলবো না। আমরা ইমামদেরকে শ্রদ্ধা করব, কিন্তু আমল করব কিতাব এবং সুন্নাহ। মাযহাব আমরা মানতে পারবো, এবং ইমামদের কথা অনুযায়ী মাযহাবে কোনো বিষয় যদি হাদিসের সাথে বা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, ইমামের কথা অনুযায়ী সেটা আমি মানবো না, আমি কোরআনে ফিরে যাব, হাদিসে ফিরে যাব, তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। আরেকটি কথা বলেছেন, উনি প্রশ্ন করেছেন পীর সম্পর্কে। ভাই, পীরের তো নানা রূপ। বর্তমান সময়ে আপনি যে সমস্ত পীরের কথা শোনেন, তাদের তো নানা রকম পদ্ধতি, নানা রকম তরিকা। এখন পীর বলতে যদি আপনি বুজুর্গ ব্যক্তি, প্রবীণ ব্যক্তিকে বোঝেন, এবং যদি শিক্ষককে বোঝেন, কোনো প্রবীণ ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি যদি আপনাকে কোরআন হাদিস অনুযায়ী সঠিক শিক্ষা দেন, আমরা তো তার কাছে যেতে পারি। কিন্তু পীর বলতে যদি বোঝা যায় যে কোনো ব্যক্তি আপনাকে মুক্তি দিয়ে দেবে, তিনি গায়েব জানেন, তাহলে তো বোধহয় প্রশ্ন দাঁড়ায়, শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানি সু। বলুন, হে রাসূল, আমি কল্যাণ অকল্যাণের মালিক নই, তবে শুধু আল্লাহ যেতে চান। আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক অধিক কল্যাণ কামনা করে নিতাম, এবং আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতো না। অকল্যাণ স্পর্শ করেছে, ওহুদের যুদ্ধে পাথর মেরেছে, দাঁতে পড়েছে, দাঁত শহীদ হয়ে গিয়েছে। তিনি যদি গায়েব জানতেন তাহলে তিনি যে ওখানে দাঁড়িয়ে থাকতেন। এরকম যদি বুজুর্গ ব্যক্তি হন, পীর হন, যিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন কোরআন হাদিস অনুযায়ী, তাকে আমরা তার কথা শুনবো। আর তিনি যদি গায়েবের কথা বলেন, মুক্তি দিয়ে দেবেন বলেন, তাহলে তার কথা আমরা শুনতে পারবো না, মোটেও না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন, শ্রীমঙ্গল বলতেছি। জি ভাইয়া, বলুন। জি, আমার প্রশ্নটা হলো, ভাই ওই শায়েখ একটু আগে বললো যে জাকাতের ব্যাপারে, যে জাকাত দিলে বলে দিতে হবে, তো এই জিনিসটা একটু জানতে চাইছিলাম, যদি ভাই বা বোনকে না দিয়ে অন্য কাউকে দিলে সেই ক্ষেত্রে কি বলে দিতে হবে? আপনার কোনো প্রশ্ন আছে? শুধু এইভাবে দিলেই হবে? এই ব্যাপারে আলেমদের মধ্যে কোনো মত বিরোধ আছে কিনা, এটা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? হ্যাঁ, জি। অন্য যাকে দিচ্ছেন সে বুঝতেছে আপনি তাকে জাকাতে দিচ্ছেন, এবং সে গ্রহণ করতেছে জাকাতের টাকা হিসাবে। ভাইয়ের ব্যাপারটা এই জন্য বলছি, যদিও কোথাও ভাই মনে করে যে আমাকে আমার বড় ভাই সাহায্য করতেছে ভাই হিসেবে, এই জন্য এখানে বলছে যে ইসলামিক স্কলাররা আমার ফরজ জাকাত আদায় করতেছে, এটা না বলে দিলে সে তো নফল হিসেবে গ্রহণ করতেছে। কিন্তু অন্যান্য যারা আছে তারা জাকাতে মনে করে গ্রহণ করতেছে, ফরজ কাজ আদায় করতেছেন সেটা মনে করে গ্রহণ করতেছে। এই জন্য সেখানে বলার প্রয়োজন নেই। যদি বলে তাও অসুবিধা নেই, যে ভাইজান আমার জাকাতের টাকা আপনাকে এত দিলাম, আলহামদুলিল্লাহ, তাহলে আর ভালো। কিন্তু ভাই বোনদের মধ্যে অনেক সময় প্রশ্ন করেছে যে আমার ভাইকে টাকা দিলে, জাকাত বলে দিলে সে নেবে না, আর যদি এমনি দিই সে নেবে। এই জন্যই আমি মশালাটা নিজের পক্ষ থেকে আবার বলে দিলাম আমাদের দর্শকদের জন্য। সেটা হচ্ছে ভাই বোন নিকটাত্মীয় যারা মানে আপনার দানটাকে নফল যেন মনে না করে গ্রহণ করে, আপনি যে ফরজ কাজ আদায় করতেছেন এটা বলেও গ্রহণ করে, এটাই বলেছি। এই প্রেক্ষাপটে আবার কোনো কোনো স্কুলে এরকম বলেন, আমি জানি আমার ভাই বা বোন আপনজন তিনি খুব সংকটে আছেন, কিন্তু মানুষের মধ্যে ইগো থাকে, বা অনেকের মধ্যে কিছু মন মানসিকতার ব্যাপার থাকে, যে আমি জাকাত বলে তিনি নেবেন না কিন্তু কষ্ট পাবেন। হ্যাঁ, তখন অনেকে মনে করে যে না, আপনার তো লক্ষ্য হলো তাকে কষ্ট থেকে মুক্ত করা। মানসিক কারণে যদি কেউ না যায়, মনস্তাত্ত্বিক কারণে, তো আপনি না বলে লক্ষ্যে পৌঁছে যান। না মানে এই জন্য বলছি, পৃথিবীর বড় একজন স্কলার বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে আমি ফরজ জাকাত আদায় করতেছি, এটাকে সে যেন নফল বা সাধারণ দান মনে না করে। এখন মনের অবস্থাটা সেটা তাকে বলতে হবে। যদি গ্রহণ না করে তাহলে আপনি সম্ভব হলে তাকে অন্যভাবে সাহায্য করেন, কিন্তু জাকাত যদি না নেয় আপনি দেবেন না। এটাই হলো আমাদের আহলে ইলমের মত, যে যেহেতু এটা আমি ফরজ কাজ আদায় করতেছি, এই জন্য ফরজকে ফরজ মনে করে তিনি গ্রহণ করবেন, এটাই বলেছি। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, রোজা রেখে আমরা আপনাকে বুঝতে পারছি না, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি রিপিট করবেন।
হ্যাঁ, মানে আমি বলছি যে অনেকে জি অনেকে দিনরা রোজা এবং আপনি দিনই ব্যবহার করেন, কিন্তু এতে রোজার হবে কিনা আপনি বুঝতে পেরেছেন? না ভাইয়া আপনি একটু থামবেন, আমরা আপনাকে ঠিক স্পষ্ট বুঝতে পারছি না। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু ধীরে আর একটু জোরালো কণ্ঠে আপনার প্রশ্নটি করবেন। বলছি যে দিনের বেলা গুল ব্যবহার করে রোজা রেখে দিনের বেলা গুল ব্যবহার করে তাতে রোজার কি ক্ষতি হবে? রোজা রেখে গুল গুল ব্যবহার করলে কি ব্যবহার করে গুল 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 ব্যবহার করে দিনের বেলা রোজা রেখে গুল ব্যবহার করে এতে রোজার ক্ষতি হবে? ধন্যবাদ আপনাকে। না, গুল ব্যবহার, নেশা জাতীয় কোনো কিছু ধূমপান করলে যেমন রোজা হবে না, অনুরূপভাবে গুল যদি ব্যবহার করে রোজা হবে না। রোজা হবে না? হবে না, গুল ব্যবহার করা যাবে না, ধূমপান করা যাবে না। আজকে অন্য একটা চ্যানেলে একজন প্রশ্ন করেছে যে আমি যদি রোজা রেখে ধূমপান করি, এগুলো স্বাভাবিক কথা। এ ব্যাপারে ধূমপান করো, গুল মুখে দেখ, এগুলোর কারণে রোজা রেখে এগুলো করলে রোজা হবে না। জি, রোজা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ডিপিএস এর কি জাকাত দিতে হবে কিনা? ডিপিএস কাকে? ডিপিএস ডিপিএস আছে, ডিপিএস এর কি কোনো ও, জাকাত দেওয়া লাগবে? ডিপিএস এর যে অর্থ না? জি জি, ডিপিএস এর অর্থ। ধন্যবাদ আপনাকে। ডিপিএসের যদি ধরনটা এভাবে হয় যে আমি এখনই যদি আমার টাকা ব্যাংক থেকে চাই অথবা যেখানে ডিপিএস করেছি সেখান থেকে উঠিয়ে নিতে চাই, আমি নিতে পারবো। এমনটি হলে তাহলে জাকাত দিতে হবে। মানে 1 বছর পরে? 1 বছর পরে জাকাত দিতে হবে। আর যদি এমন হয় যে না, আমি এখন চাইলে আমাকে দিচ্ছে না, আমি ওটা পাচ্ছি না, আমাকে এটা দেওয়া হবে 5 বছর পরে, কথার কথা সব টাকা, এর আগে আমি উঠাতে পারবো না, তাহলে মত হচ্ছে যে যখন টাকা হাতে আসবে তখন জাকাত আদায় করে দেবে। সেখানে মূল এবং লাভ সহ যে টোটাল টাকাটা তার উপর জাকাত হবে। জাকাত হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমরা যখন জামাতের সহিত নামাজে দাঁড়াবো, জি, সাইডে কি যে ফাঁকা রাখা যাবে নাকি? আর ফাঁকা রাখলে কি হবে? পাপ হবে না কি হবে? কি এটা একটু কি বুঝাই বলবেন। কি থাকলে পাপ হবে? ফাঁকা থাকলে। ফাঁক ফাঁক? জি, ফাঁক। জি জি। আর আরেকটা প্রশ্ন আছে। জি, আরেকটা প্রশ্ন হলো যে মিলাদ মিলাদ সম্বন্ধে একটু বলেন, মিলাদ কোথাও আছে কিনা এই জি। সম্বন্ধে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, জামাতে কাতারে যদি ফাঁক থাকে এতে কোনো গুনাহ হবে? গুনাহ বলতে আমাদের রাসূল যে কথাটা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন নামাজে দাঁড়ালে, তখন আল্লাহ রাসূল বলতেন অনেকগুলো বাক্য বলতেন, প্রায় 13-14টা বাক্য, একই সময় না, এক এক সময় এক একটা বলতেন। তার মধ্যে একটা বলছে সাদ্দু আল খালাল, ফাঁকা জায়গা বন্ধ করে দাও। ওয়ালা তাইজালুল ফুরজাতা লিশ-শাইতান, শয়তানের জন্য জায়গা ফাঁকা রেখো না। তারাসু, সীসাডালা প্রাচীরের মতো তোমরা নামাজে দাঁড়াও। এই জন্য নিয়ম হলো নামাজে দাঁড়ালে একজন একজনের সাথে মিলে দাঁড়াবে, কিন্তু ফাঁকা যদি এক কথার কথা দিলাম 1 ইঞ্চি ফাঁকা জায়গা রয়ে গেছে, তাইলে এই কারণে অসুবিধা হবে না। গায়ের সাথে গা লেগে গেছে, একবারে আমি আমার আঙ্গুল আরেকজনের আঙ্গুলের উপরে উঠাই দিব, বিষয়টা এটা একটু বেশি বাড়াবাড়ি। আমরা পাশাপাশি দাঁড়াবো, পায়ে পা লাগিয়ে দাঁড়াবো, কিন্তু পাশে আরেকজন যিনি আছেন তার পায়ের আঙ্গুলের উপর আমার আঙ্গুল উঠাই দিয়ে বারবার, তাহলে তো নামাজে তো ডিস্টার্ব হবে। বারবার নামাজে ডিস্টার্ব হয়। এগুলো অনেকখানে হয়। এটাকেও বলা হয় বুলু, এটাকে বলা হয় গোলু, মানে অতিরঞ্জন করা। অতিরঞ্জন করবো না, আবার বাড়াবাড়ি করা যাবে না। রাসূল যেখানে ফাঁকা জায়গা রাখতে নিষেধ করেছেন, ফাঁকা বন্ধ করে দিতে বলেছেন, সাদ্দুল খালাল, সেখানে দেখা যায় মাঝখানে 1 বিঘত পরিমাণ, 1.5 মানে অথবা তার চেয়েতেও বেশি অথবা এভাবে নামাজ পড়লে তাও নামাজে কাতার সোজা করাও নামাজ ওয়াজিব, এবং সে ওয়াজিব কাতার আদায় করতে গিয়ে সেটার মধ্যে কমতি হবে। এই জন্য একজন একজনের সাথে গায়ে গা লাগিয়ে দাঁড়াবে, ফাঁকা জায়গা রাখবে না। ধরে নিলাম আধা ইঞ্চি 1 ইঞ্চি যদি ফাঁকা থাকে দুজনের মাঝখানে, তাহলে এই কারণে ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। আপনার দ্বিতীয় প্রশ্নটি মিলাদ প্রসঙ্গে, এটা খুবই স্পর্শকাতর বিষয়। আমরা দেখেছি আমাদের শৈশব থেকে এই পর্যন্ত মানুষ খুব ধর্মীয়
আবেগ নিয়ে মিলাদ করে, রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করে। রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ, দরুদ পড়া তো ভালো কাজ, কিন্তু সেই পদ্ধতি না জানার কারণে আমরা মিলাদের যে বিভিন্ন রূপ করেছি, কিয়াম করি কেউ কেউ কিয়াম করি না, এ নিয়ে দ্বন্দ্ব সংঘাত হয়, নানা রকমের এখানে ফরম্যাট দাঁড়িয়ে গেছে। তো মিলাদ প্রসঙ্গে কি বলবেন? সর্বপ্রথম হলো শব্দটাই দেখুন, মিলাদ শব্দটা হচ্ছে জন্ম। জন্ম, তা আমরা জন্ম পড়ি, বাংলায় অনুবাদ করলে মিলাদের, তাহলে আমরা জন্ম, হুজুর এখন প্রশ্ন আমাদের বন্ধুর বাংলায় হবে যে জন্ম পড়ার বিধান কি? আমাদের আসলে দরুদ পড়ব। আমাদেরকে তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের মধ্যে এটা আয়াত এসেছে। আল্লাহ এবং ফেরেশতা রাসূলের উপরে সালাত সালাম পেশ করেন, হে মুমিনগণ তোমরা রাসূলের উপরে সালাত সালাম পেশ করো। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ নুসাল্লিমু আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইক, আপনাকে তো সালাম করি, আসসালামু আলাইকুম বলি দেখা হলে, এখন আয়াত নাজিল হয়েছে আপনাকে পুরো সালাত পাঠ করার জন্য বলা হয়েছে, কি করব? রাসূল বললেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক। শেষ পর্যন্ত এটা আমরা নামাজে পড়ে থাকি, বলি দরুদ ইব্রাহিম, যেটা এটাই রাসূল শিখালেন, রাসূলের উপরে সালাত সালাম পেশ করার, পাঠ করার। আর সংক্ষেপে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম হয়ে গেল। কিন্তু যারা মিলাদ পড়ান সেখানে আগে কিছু কথা বলেন। রাসূলের বয়স যখন দুনিয়াতে জন্ম নেওয়ার আগে তার বাবা মারা গিয়েছেন, এরপরে এগুলো করে আবার কেউ দাঁড়িয়ে যায় যে এখন রাসূল আসছে, আবার কেউ চেয়ার খালি রাখে, এগুলো শিরকের পর্যায়ে চলে যাবে। তাহলে বোঝা গেল রাসূল গায়েব জানেন। একটু আগে আমরা আয়াত পড়েছি যে আল্লাহ রাসূল বলেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়া সু, আমি যদি গায়েব জানতাম তাহলে আমি অধিক কল্যাণ কামনা করে নিতাম এবং আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতো না। এখন যেই ঘরে মিলাদ হচ্ছে, একই টাইমে কথা ধরলাম, একই সময়ে 100 ঘরে মিলাদ হচ্ছে একই টাইমে, তো এখানে যদি 100 জন দাঁড়িয়ে তাহলে রাসূল সবখানে মানে কীভাবে যাবেন? আর রাসূল যে আসছে এটা খতিব সাহেব বা ইমাম সাহেব বা মুয়াজ্জিন কীভাবে জানলেন যে রাসূল এখন আসছে? আবার যখন বসে যায় রাসূল চলে গেছে, কীভাবে জানলেন রাসূল চলে যায়? এই জন্য এগুলো শিরকের পর্যায়ে চলে যাবে। তাহলে আপনার প্রশ্ন দাঁড়ায়, সাহাবারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, জি, এবং তারা কি এই ধরনের মিলাদ করেছেন? তাদের জিন্দেগি তারা তো ব্যক্তিগতভাবে দরুদ পড়েছেন রাসূল। তো আমরা তো আপনার সাহাবাদের অনুসরণ করব, অবশ্যই আমরা দরুদ পড়ব, রাসূলকে ভালোবাসবো, তার যে মানহাজ কর্মপদ্ধতি সেটা আমরা মেনে চলব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসার কথা বললো, আমার অনুসরণ করে ভালোবাসতে হবে রাসূলের পদ্ধতিতে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে সামনে বলছিলাম। জি বলুন। আমি প্রশ্নটা বলার আগে ছোট দুটো কথা বলতে চাই। জি। আপনাদের এই প্রোগ্রামের সাথে যারা জড়িত তাদের সবাইকে জাযাকাল্লাহ, এবং সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। আমিন। আর আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি যে কবর দেওয়ার পরে একই কবরে এক বছর বা মানে একই কবরে যদি 100টা কবর দেওয়া হয়, যদি কয়েক বছরের ব্যবধানে, তাহলে নাকি ওই কবরবাসীদের আযাবটা মাফ হয়ে যায়। এটা কতটুকু সত্য? একই কবরে শিশুর কবর দিলে? না, শিশুর কবর না, মানে কোনো একটা কবরে প্রাপ্তবয়স্ক কোনো একটা কবরে যদি 100 জন বারবার কবর দেওয়া হয়, ওই কবরের মধ্যে কিছুদিনের ব্যবধানে যদি 100 জনের কবর দেওয়া হয়, তাহলে নাকি ওই কবরবাসীদের আযাব মাফ হয়ে যায়। এটা কতটুকু সত্য? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় সেই দিকে ইফতারে নিয়তটা করতে ভুলে যাই, তাহলে কি আমাদের রোজার কোনো ক্ষতি হবে? জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আর প্রশ্ন হলো, একটি কবরে যদি 100 কবর দেওয়া হয় পর পর, জি, তাহলে কবর আযাব মাফ হয়ে যায়, এমন কোনো তথ্য আছে? না, সম্পূর্ণ ভুল, এবং এটার কোনো ভিত্তি নেই এবং মানে কোনো নির্ভরযোগ্য কথা নয়। কোরআন সুন্নাতে এই ধরনের কোনো কিছু নেই। আলমে বারজাখ, দুনিয়ার জীবন, কবরের জীবনটা, বারজাখের জীবন, আখেরাতের জীবন, 3টা জীবন আমাদের। বারজাখের জীবনে সেখানে বিষয়টা আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না,
কিন্তু মানে 100 জনের কবর যদি দেওয়া হয়ে যায় তাহলে সকলের পাপ মাফ হয়ে যাবে। এখানে তো আপনার মৌলিক প্রশ্ন আসে, যখন আমরা কবরে যাই তখন তো আমাদের আমল শেষ হয়ে যায়। জি, আমরা দুনিয়াতে ভালো আমল করলে কবরে আমরা ভালো পরিবেশে থাকবো, আর দুনিয়াতে আপনার মন্দ আমল করলে আমরা কবরে একই কবরে যদি 100 জনের হয় মন্দ তখন পরিবেশে যিনি থাকবে। নেককার তার জন্য যেটা বলা হয়েছে। এখানে যেটা প্রশ্ন, এখানে প্রশ্ন নিয়ে এসছে যে সংখ্যাকে 100 কবর, জি, এটা তো কোনো আমল নয়। যিনি 100 ব্যক্তিকে যে কবর দেওয়া হবে, একটার পর একটা কবর দেওয়া হবে, তারা তো আমল তো শেষ, তারা তো পৃথিবী থেকে আমল নিয়ে যাবেন। তাহলে কবরের উপর কবর দেওয়ার কারণে, এই সংখ্যা তত্ত্বের কারণে আপনার কবর আজ মাফ হয়ে যাবে, এটা তো ইসলামের শরীরের মধ্যে তো এসব বিষয় তো নেই, কোনো ভিত্তি নেই। তো এই বিষয়ে আমরা কথা না বাড়িয়ে ওনার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। উনি বলছেন যে ইফতার করার সময় অনেক সময় উনি নিয়ত করতে ভুলে যান, এতে কি ক্ষতি আছে? না না, নিয়ত তো আপনি ইফতার সামনে নিয়ে যখন বসেছেন তখনও তো নিয়ত হয়ে গেল। মনের যে ইচ্ছাটা, মনের ইচ্ছা, সারাদিন রোজা রেখেছি, আল্লাহর রিজিক দিয়ে আমি ইফতার করছি। আর নিয়া মাহাল্লুহা আল কালব, নিয়তের স্থান হচ্ছে অন্তরে। আপনি যখন মানে ইফতার করতে বসেছেন তখনই আপনার নিয়ত হয়ে গেছে আমি ইফতারের জন্য বসেছি, বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ ইফতার গ্রহণ করেন। অবশ্যই ইফতার আগে উনি দোয়া করতে পারেন, সেটা তো যে কোনো দোয়া, যে কোনো দোয়া করতে পারেন। আমাদের দেশে যে আপনার যে সেহরির দোয়া, ইফতারের দোয়া যে আমরা আরবি ভাষায় করি, আমরা শিখেছি, সেটা তো করার প্রয়োজন নেই না। এবং সেই দোয়া যদি আপনি ইফতার করার সময় ভুলে যান, এতে কোনো ক্ষতি নেই। না, নিয়ত হয়ে গেছে ওনার, ভুল মানে মনে যে ইচ্ছা, আরবি যে কথাটা, এটা বলার কোনো সহি সুন্নাত আসেও নেই। জি, একটা হাদিস এসেছে আল্লাহ রাসূল ইফতার করার পরে তিনি বলতেন যাহাবাল দমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু। বাংলায় অনুবাদ হলো তৃষ্ণা চলে গিয়েছে, শরীর সিক্ত হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান এটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এটা শুকরিয়া করলেন, শুকরিয়া আদায় করলাম, বাস এটাই। এর সাথে ইফতারের তো সম্পর্ক নেই, এটা তো ইফতার করার পরে শুকরিয়ার ব্যাপার। ইফতারের পরে আমি মানে ইফতার রোজা রেখেছি, ইফতারের পরে আল্লাহ তাআলা আমি এখন আমার দেহ শীতল, আমি তৃপ্ত হয়েছি, এটা শুকরিয়া আদায় করেছি। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাইফুজ্জামান সিলেট থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো কি যে আমার মেয়ের বয়স প্রায় 15 বছর, কিন্তু আমি এখনো আকিকা করি নাই। তো আমি কিছু ঋণও আছে, যার কারণে আকিকা করার মানে এই মুহূর্তে কোনো সামর্থ্য নাই। এটা কি কোনো মানে আমি ইসলাম দৃষ্টিতে জানতে চাচ্ছি আমি কি ঠিক করতেছি কিনা। ধন্যবাদ। আমি কিছু ঋণ আছে, আর মেয়েটার বয়স এখন 15 বছর, কিন্তু এখনো আমি আকিকার কোনো এরকম ইয়ে নাই। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। কি বলবেন? না, আলহামদুলিল্লাহ, দিন সহজ। আপনি সমস্যা আছেন, মেয়ের বয়স এখন 4.5 বছর হয়ে গিয়েছে, আকিকা করতে হয় 7 দিনের মাথায়। সামর্থ্য আছে, আলহামদুলিল্লাহ করেছেন। সামর্থ্য নেই, করেন নাই, কোনো অসুবিধা হবে না। করার যদি সম্ভব হয় মানে করার, সেটা করবেন। হাদিসের মধ্যে এসেছে আল গোলাম মুরতাহানুন বে আকিকাতিহি, সন্তানের নিরাপত্তা জড়িত থাকে আকিকার সাথে। দিতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। কোনো ইসলামিক স্কলার বলেছেন আকিকা ওয়াজিব, কিন্তু অধিকাংশ আহলে ইলম এবং স্কলাররা বলেছেন যে না, আকিকা হচ্ছে সুন্নাহ। যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে আপনার সামর্থ্য নেই, আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা করার দরকার নেই, কোনো অসুবিধা হবে না। ফরজ বিষয় নয়, সামর্থ্য নেই, কি করবেন উনি? না, কোনো কিছু। আল্লাহর কাছে আপনি দোয়া করুন, সন্তানের নিরাপত্তা কামনা করুন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ইফতেখার বলছিলাম ফেনী থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমরা যে একটা ইয়েতে দেখলাম আর কি, শেষ নামাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে বিতির করতেন, অর্থাৎ বিজোর। কিন্তু আমরা যে রোজার নামাজে তারাবির পর পর বিতিরটা জামাতে পড়ি, তাহলে তো বিতির হয়ে গেল, তাই না? এরপর আমরা কি বাসায় নফল ইবাদত করতে পারবো? এটা 1 নম্বর প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হলো গিয়ে, আমরা তো যতটুকু জানি, আমি যতটুকু জানতে পারছি আর কি, যে বিতিরের নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোর করতেন 1 রাকাত, 3 রাকাত বা 5 রাকাত বা 7 রাকাত। কিন্তু আমাদের প্রেক্ষাপট বলে আমরা 2 রাকাত পরে বৈঠক বসে, এরপর আবার 1 রাকাত পড়ি, দোয়া কুনুত পড়ি। কিন্তু এটা কি কতটুকু এমনকি এটা কি আমরা জামাতে করব নাকি বাসায় করব? কোনটা ভালো হবে, উত্তম কোনটা? ধন্যবাদ আপনাকে। আর তৃতীয় প্রশ্ন আমার, জি জি, আমরা যে মনে করেন যে জামাতে নামাজ পড়ি না, জামাতে নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায় প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাত মিস করি। আমরা যখন পরে
ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আমরা যখন আবার নতুন করে রাকাত পড়বো, তখন কি নতুন করে কোনো সূরা পড়তে হবে ফাতিহার সাথে? ধন্যবাদ আপনাকে। আর আর আমি নয় ভাই, এতে আর দেখলাম নয়, আর কি, 3টি প্রশ্ন বিষয় আমরা নিতে পারি না। আরেকটি বিষয় এখানে, আপনি যে নামাজের যদি বিস্তৃত বিষয় জানতে চান, প্রশ্ন উত্তরে তো আমরা সেটা বলতে পারবো না। আপনাদের কষ্ট করে তো নামাজ শিক্ষা বই পড়তে হবে। এখানে নামাজের বই পড়ার পরে যদি আপনার মধ্যে কোনো বিষয়ে সংশয় জাগে, বুঝতে না পারেন, সেই সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করবেন। কারণ আপনি যে আজকে 3টি প্রশ্ন করেছেন, আরও প্রশ্ন করেন, তাহলে আপনার প্রশ্ন নিয়ে তো আমাদের আধা ঘন্টা চলে যাবে। আমাদের তো এত সময় আমরা দিতে পারি না, কিছু পরিশ্রম আমাদের করতে হবে, নামাজ শিক্ষা বই আমাদের পড়তে হবে। তো উনি বলছেন যে রাতের যে নামাজ, সেখানে তো রাসূল ইসলাম ভিতর দিয়ে শেষ করতেন, এরপরে আমরা বাসায় আসলে কি নফল পড়তে পারবো? চমৎকার প্রশ্ন করেছেন। মানে সালাত ইমামের সাথে দাঁড়িয়ে যদি নামাজ কেউ শুরু করে, মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলা। এখন আমরা রমজান মাসের তারাবির কথাই ধরি। তারাবি পড়ার পরে বেতের পড়া হয়। এই বেতের যদি ইমামের সাথে পড়া হয় না, ইমাম মানে নামাজ শেষ করে, ইমামের সাথে শেষ পর্যন্ত থাকলে হাদিসে আসছে যে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা পুরো রাত কিয়ামুল লাইল হিসাবে ধরে নেবেন, তাকে অনেক মর্তবা। এই জন্য আপনি ইমামের সাথে বেতের পড়েন, পরবর্তীতে আপনি রাতে যত নামাজ ইচ্ছা করেন পড়তে পারবেন, কিন্তু আবার বেতের করা লাগবে না। আর নফল পড়তে তো বাধা নেই। নফল পড়তে কোনো বাধা নেই। জি। এরপর প্রশ্ন করেছেন যে বিতির তো 1 রাকাত হয়, 3 রাকাত হয়, 5 রাকাত হয়, 7 রাকাত হয়। আমাদের দেশে যেটা হয় যে 2 রাকাতের পর আমরা বসি, দাঁড়াই, দোয়া কুনুত পড়ি, এইটি প্রসঙ্গ উল্লেখ করেছেন। জি। এরপরে বলছেন যে এটা কি আমরা বাসায় পড়বো, আমরা কি একাকি পড়বো না জামাতে পড়বো, এসব বিষয়ে জানতে চেয়েছেন। জি, বেতের 1ও হয়, বেতের 3ও হয়, 5ও হয়, 7ও হয়। আমাদের বন্ধুর জ্ঞান আছে, তিনি বলেছেন। পড়ার পদ্ধতির মধ্যে গিয়ে আমাদের ইমামদের মধ্যে যেটা আছে, মতপার্থক্য আছে, সেটার মধ্যে 3 রাকাত যদি পড়া হয় তাহলে আল্লাহ রাসূল বলছে মাগরিবের নামাজের মতো তোমরা বেতের সালাত আদায় করো। 2 রাকাতের পর বৈঠক করা যাবে না। 2 রাকাতের পর বৈঠক না করে উঠে যেতে হবে, কন্টিনিউ করতে হবে, ধারাবাহিকভাবে 3 রাকাত পড়তে হবে। হ্যাঁ, আর যদি 2 রাকাত পড়ে সালাম ফিরাই তাহলে পরবর্তীতে 1 রাকাত দিয়ে নামাজকে বেজোর করতে হবে। এটা বেশি মজবুত এবং মানে হাদিস দ্বারা বেশি প্রমাণিত। তো এটা এভাবে পড়ার চেষ্টা করুন আপনি। আর হলো ওনার তৃতীয় প্রশ্ন ছিল, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে অনেক সময় আমরা জামাতে নামাজ পড়তে যাই, আমরা অর্থাৎ প্রথম রাকাত পেলে আমরা, দ্বিতীয় রাকাত পেলে আমরা মিস করি আমরা। জি। সেক্ষেত্রে ইমাম যখন সালাম ফেরাবেন, তারপরে আমরা যে আমাদের নামাজটা আমরা পরিপূর্ণ করব, সেক্ষেত্রে কি শুধু সূরা ফাতিহা পড়বে না সাথে আবার সূরা পড়তে হবে? একটা মূলনীতি মনে রাখবেন, আপনি যেখান থেকে শুরু করেছেন সেটাই আপনার সালাত। 2 রাকাত পেয়েছেন, কথায় ধরলাম, আজকে ঈশার সালাত যে আদায় করেছেন, 2 রাকাত আদায় হওয়ার পরে আপনি গিয়ে 3য় রাকাত থেকে ইমামকে পেয়েছেন, তাহলে 3য় 4র্থ রাকাত পড়লে আপনার 2 রাকাত হয়ে গেল। কি প্রথম 2 রাকাত হয়ে গেল। আপনি বাকিটা আপনার পরের 2 রাকাত যেভাবে আদায় করতে হবে, অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো লাগবে না। এটাই হলো সবচেয়ে প্রণিধান এবং সহি কথা। অবশ্যই এখানে ভিন্ন মত আছে, এটাই আপনারা বলছেন যে এটাই প্রণিধানযোগ্য। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসায় আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি হারুন রশিদ বলছি। আমার প্রশ্ন হলো, আমরা যে নামাজ পড়ি পুরুষরা, এভাবে কি মেয়েরাও কি এভাবে নামাজ পড়তে হবে? আমাদের মা বোন যারা আছে তাদেরকে একইভাবে নামাজ পড়তে হবে নাকি মেয়েদের ভিন্ন এবং পুরুষদের ভিন্ন? ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমরা কোনো সফরে যাব, সফরে তারাবির নিয়মটা কি এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মেয়েদের নামাজ কি পুরুষদের নামাজের মতো না ভিন্ন? নামাজ তো একই রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখতেছো। তাকবীর তাহরিমা থেকে আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত সব বিষয়ে নামাজের আমরা তো যেভাবে রাসূল আদায় করেছেন সেভাবে নামাজ আদায় করব। নারী এবং পুরুষ 2-1টি মাসালার ব্যাপারে মতপার্থক্য রয়েছে।
এক নম্বর হলো সেজদায় গেলে মেয়েরা জড়সড় হয়ে মানে মাটির সাথে হাত মিশিয়ে দিয়ে সেজদা করে। এটা এর দলিলটা যেটা দিয়েছে ইয়াজিদ ইবনুল হাবিব একজন তাবেঈ ছিলেন, তার থেকে বর্ণিত। তিনি মাঝখানে সাহাবার কথা উল্লেখ করেননি। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাচ্ছিলেন দুইজন মহিলা পাশ দিয়ে, তারা নামাজ পড়তেছিল, তখন বলছে যে মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে ইমরাতাইনি তুসাল্লিয়ান ফাকালা, তারপর আল্লাহ রাসূল বললেন যে বাদ আল্লাহ আমি, তোমরা যখন নামাজ আদায় করবে তখন তোমাদের শরীর মানে হাতটা বিছিয়ে দিয়ে জড়সড় হয়ে নামাজ আদায় করার জন্য। এটা হলো মুরসাল হাদিস। মুরসাল হাদিস হলো দুর্বল হাদিস। এখানে সনদের ভিত্তিতে সঠিক নয়, না সনদের মুরসাল হাদিস আর কি, তাবি বলে রাসূল বলছে, কিন্তু তাবি তো সাহাবীর নাম উল্লেখ করতে হবে, সূত্র তো এখানে মিস আছে, এখানে মিস আছে। আর সহিহ হাদিস যেটা এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আলা ইয়াফতারিশু আহাদুকুম যিরাআইহি ইমবিসাতাল কালব, তোমরা নামাজ পড়ার জন্য কেউ যেন কুকুরের মতো হাত বিছিয়ে না দেয়, এভাবে করবে না। এটা সহিহ হাদিস। এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেছেন যে এখানে মহিলারাও পুরুষের মতোই সেজদা করবে। আর এখানে আরেকটি বিষয় চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তো মহিলারা নামাজ পড়েছেন, জি, তারা কি এভাবে পড়েছেন, হাত বিছিয়ে দিয়ে পড়েছেন? না, ওটাই বলছি। আল্লাহ যে হাদিসের কথা বলছি এটা হাদিস দুর্বল হাদিস, কিন্তু আল্লাহ রাসূলের সহিহ হাদিস হলো হাত বরং বলছে যে তোমরা হাত বিছিয়ে দিবে না। আবার অন্য হাদিসে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। মূল কথা হলো আপনার পুরুষ এবং মেয়েদের নামাজ একই রকম। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো সফরে তারাবির বিধান কি? সফরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরে ফরজ সালাত ছাড়া সুন্নত নামাজ আদায় করতেন না, এজন্য তারাবি পড়ার প্রয়োজন নেই সফরের মধ্যে। এটাই হলো মূল বিধান। তারাবি সফরে অন্যান্য সুন্নত ফরজ যেমন জোহরের সুন্নতগুলো, সুন্নাহ রাতে বা যেগুলো, কিন্তু ফজরের সুন্নাহ মুআক্কাদা যেগুলো, ফজরের সুন্নত, শুধু ফজরের সুন্নতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও আদায় করেছেন। তাহলে আপনার তারাবি সফরের সময় না পড়লে চলবে, সুন্নাহ মুআক্কাদা এগুলো না পড়লে চলবে, কোনো অসুবিধা হবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ শিবলি আকবর, চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে রমজান মাসে আমরা যে ওই তারাবি করি, প্রথমে তারাবি, ওই তারাবিতে আমাদের চিটাঙে দেখা যায় আপনার শেষে যখন শেষ হয় তখন হাফেজদেরকে হাজার হাজার টাকা দেওয়া হয়। ওই টাকা কি নেওয়া যায় তাদের কি? আরেকটা প্রশ্ন, জি, যে আমাদের মা বোনদের যে মাসে অসুস্থতা হয় আর কি, জি, যেটা জি জি আপনার প্রাকৃতিক নিয়মে হয়, ওই নিয়মে যদি কখন রোজা রাখবে এবং কখন রোজা আবার ধরতে পারবে, সেটা বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, পবিত্র রমজান মাসে তো বিভিন্ন মসজিদে খাতমে তারাবি হয়। জি, হাফেজ সাহেবরা তো নামাজ পড়িয়ে থাকেন। জি, আপনি তো ভালো জানবেন একজন হাফেজ সাহেবকে কত কষ্ট করে কোরআন মুখস্থ করতে হয়, চর্চা করতে হয়, এবং সারাটা মাস তিনি মসজিদে সময় দিলেন। এরপর যদি মসজিদের ব্যবস্থাপনায় তাকে অর্থ দেওয়া হয়, সেটা কি অবস্থা হবে? অবশ্যই আলহামদুলিল্লাহ, তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে, সম্মানে দেয়া এবং সম্মানে নেবে। কোরআনের মূল্যায়ন তো আপনি করতে পারবেন, এটা কোরআনের মূল্য নয়। আপনি যদি 10 লাখ টাকাও দেন, এটা নয় যে আমি মোটামুটি তাদের মূল্যায়ন করেছি, ভালো মূল্যায়ন করেছি, না। তারপরে এখন ইয়ে থেকে ওনাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করব সম্মান দেওয়ার জন্য। আচ্ছা, ওনারা তো মানুষ না, ওনাদের তো খেতে হয়, ওনার তো পরিবার আছে, পরিজন আছে। আমরা সারা মাস রোজা রেখে যখন শাওলে চাঁদ উঠবে, আমরা পরিবার পরিজন নিয়ে আনন্দ করব, আমরা ঈদ করব। আরে বেচারা হাফিজ সাহেব তো সারাটা মাস পরিবার পরিজন থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে উনি এক জায়গায় আসলেন, সেখানে সারাটা মাস পরিশ্রম করলেন, উনি তারাবি পড়লেন, খাতমে তারাবি পড়লেন, এরপরে উনি খালি হাতে খালি মুখে পরিবারের কাছে যাবেন, খাবেন কি, পড়বেন কি? তো হাফিজ সাহেবদের কি আনন্দ নেই? হ্যাঁ, এই জন্য হ্যাঁ, এটা হতে পারে। উনি যদি কন্ট্যাক্ট করে আপনার সাথে যে আমাকে 50,000 টাকা না দিলে, 1 লাখ টাকা না দিলে, ওটা তো অন্য বিষয়। এটা যদি কেউ করে সেটা অন্য বিষয়, ওটা তো কিন্তু পদ্ধতিগত ওনারা বিষয়। কষ্ট করতেছেন, এই জন্য তো আমরা যথাসাধ্য চেষ্টা
এখানে প্রশ্ন উঠবে কেন? এখানে তো যেটা স্বাভাবিক, যেটা সঙ্গত, আমরা ইমাম সাহেবকে, হাফিজ সাহেবকে সম্মান করব, তাকে আমরা উপহার দিব, বেশি বেশি করে উপহার দিব। এটা তো ওই কন্ট্রাক্ট বার্গেনের সে নিম্ন পর্যায়ের বিষয় হতে পারে না। একটি মুসলিম উম্মার, একটি সমাজের পরিবেশ যদি এরকম হয়, ইমামদের প্রতি, হাফিজদের প্রতি যদি সম্মান থাকে, তাহলে সেখান থেকে প্রশ্ন আসবে না। আমরা তো তাদেরকে সম্মান করব, উপহার দিব, তাই না? জি জি, অবশ্যই এটা করা উচিত। আরও প্রশ্ন করেছেন, মা বোনদের যে পিরিয়ড হয়, তো তাদের রোজার অবস্থা কি হবে? পিরিয়ডের টাইম, পিরিয়ড শুরু হয়েছে, রোজা হবে না, রোজা রাখবে না। কথার কথা ধরে নিলাম, পিরিয়ড শুরু হয়েছে মাগরিবের মানে ইফতারের আধা ঘন্টা আগে, আজকে রোজাও হবে না। এইভাবে পিরিয়ড 4 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 6 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 6-7 হলেও বেশি। আর সারা পৃথিবীতে মহিলাদের এই যে পিরিয়ড টাইমটা, যেটা যদি নর্মাল থাকে, স্বাভাবিক থাকে, শরীর সুস্থ থাকে, তাহলে 6 দিন বা 7 দিন পিরিয়ড হলে রোজা রাখবেন না। এই পিরিয়ডের টাইমে রোজা রাখবেন না। এরপরে কি এই রোজা কি হবে? পরবর্তীতে নিজের রোজা নিজে কাজা করে দিবেন। এটা স্বাভাবিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি এভাবে আমার মানে পিরিয়ডের টাইমের রোজাগুলো পরবর্তী শাবান মাসে আমি আদায় করে দিতাম। শাবান মাসে মানে আমি রোজা রাখতাম, এই জন্য পরে নিজের রোজা নিজে আদায় করে দেবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ছিলাম আগারগা থেকে। আমার দুটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে মেয়েদের যে গোপ হয় সেটা কি কাটা যায় গেছে কিনা, আর একটু স্পষ্ট করে বলুন, কি মেয়েদের যে গোপ হয় না, হ্যাঁ 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 কি করবেন এই তো? হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে চোখে কাজল পরে ওযু হয় কিনা। জি, চোখে কাজল পরে ওযু হয় কিনা। আমরা ঠিক বুঝতে পারলাম না আপনার প্রশ্নটি, আবার একটু বলুন, একটু রিপিট করুন। মেয়েরা ও চোখে কাজল, কাজল। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মেয়েদের তো কখন কখন গোপ হয়ে যায়, কি করবেন? যদি এভাবে হয়ে মানে এটা কখনো কখনো মানে খুব নয়, স্বাভাবিক হয় না, তখন সেগুলো যদি কেটে ফেলে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। চোখে যদি কাজল থাকে, যদি অজু করেন, তাতে অজুর কোনো ক্ষতি হবে? কাজল যদি এত গাঢ় হয় যে আস্তর ছিল এবং আস্তর পড়ে গিয়েছে, তাহলে ওই যেহেতু পানি লাগতে হবে, তাহলে সেটা ভিন্ন মাসালা, তাহলে ওই কাজলে মানে অজু হবে না। কিন্তু এমনি স্বাভাবিক কাজল পড়ছে, একটা রেখা, কালো রেখা দেখা গেল, কিন্তু পানি পৌঁছে একটা আস্তর, মানে হাতে মেহেন্দির মতো, মানে এটা রঙের মতো, আস্তরণ নয়, আস্তরণ নয়, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। এই অবস্থায় নামাজ পড়বে এবং অজু ঠিক হয়ে যাবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মঞ্জুর বলছি, ঢাকা থেকে। জি ভাইয়া, বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে নবীজি, আমি হাদিসে জানছি যে উনি রমজান এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি কখনো নামাজ পড়েনি, রাত্রেবেলার নামাজ। তাহলে রোজার সময় উনি কি 8 রাকাতের বাইরে আলাদা করে তারাবির নামাজ পড়তেন, নাকি এটাই নামাজ, এটাই তারাবি, এটাই তাহাজ্জুদ বা রাতের নামাজ? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, রাতের নামাজ বলতে তারাবির নামাজ বলে কোনো শব্দ না, মানে কোরআন সুন্নাহয় নেই। কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল শব্দটা এসেছে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রাতে কিয়াম করবে, মানে রাতের সালাত আদায় করবে, এই কিয়ামের ভিতরে তারাবিও আসবে, এই কিয়ামের ভিতরে তাহাজ্জুদও আসবে, দুটোই আছে, তার আল্লাহ তাআলা পূর্বপর সকল পাপ মাফ করে দেবেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি তারাবির নামাজ মাত্র 3 দিন আদায় করেছিলেন। চতুর্থ দিন লোকজনের ভিড় দেখে ভাবছেন যে উম্মতের উপর ফরজ হয়ে যায় কিনা, এই জন্য তারাবি আর পড়েন নেই। তো আপনি আমাদের বন্ধু যেটা বলেছেন, তারাবির নামাজ 8 রাকাত এবং বেতের সহ তিনি 11 রাকাত আদায় করেছেন, এটা তার প্র্যাকটিস ছিল নিজের। কিয়ামুল লাইল করেছেন রমজানে এবং রমজানের বাইরেও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, যে জিজ্ঞাসা করলো যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজানে রাসূলের নামাজ কেমন ছিল? তখন উত্তর দিলেন, ফি রমাদান ও ফি গায়রিহি মা কানা ইয়াজিদু আলা 11 রাকা, 11 রাকাতের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিয়ামুল লাইল করেননি। এর ভিতরে তারাবিও আসবে। তাহলে বোঝা গেল রাসূলের প্র্যাকটিস ছিল যেটা আমল, সেটা ছিল বেতের সহ 11।
এখানে বলে রাখা দরকার, অন্য একটা বর্ণনা এসেছে 13 রাকাত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় 13 হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি এর সাথে ঈশান নামাজের যে 2 রাকাত সুন্নত সেটা যোগ করেছেন। এটা হলো সালাতুল বেতের সালাত তারাবি আদায় করার ইয়ে। মূল বিষয়টা হলো আপনার কিয়ামুল লাইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল রমজানে এবং রমজানের বাড়িতে 8 রাকাত, সেটা বলতে আমরা অনেক সময় সেটা খোঁজখবর নেই না, খুব দীর্ঘ নামাজ ছিল। হাদিসের মধ্যে আসছে, আয়েশা বলেছেন কানা ইউসাল্লি আরবাআন, 4 রাকাত পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি প্রশ্ন করো না যে কত লম্বা করে কত সুন্দর করে আদায় করতেন, সেই হিসাবে যত লম্বা করে নামাজ আদায় করা যায় সেটাই উত্তম। তো ওনার যে সুনির্দিষ্ট আপনার প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়তেন রমজানে এবং তিনি আলাদা করে তারাবি পড়তেন কিনা, আপনি বলেছেন রমজানে এবং রমজানের বাইরে কিয়ামুল লাইল যেটা উনি 8 রাকাত পড়তেন এবং উনি কয়েকদিন আলাদাভাবে তারাবি পড়েছেন। আমাদের যে বন্ধু আপনি তো বললেন আল্লাহ রাসূল, হ্যাঁ জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কয়েকদিন তারাবি পড়েছেন, জি, কিন্তু পরবর্তী পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এটাকে শৃঙ্খলায় আনা হলো। হ্যাঁ, তো এখন আমরা কি করব? আমরা কি যারা নাকি রাতে তাহাজ্জুদ পড়েন তারা তো 8 রাকাত তাহাজ্জুদ পড়েন রাতের শেষ ভাগে, আর রাতের প্রথম ভাগে আমরা তো তারাবি পড়ি, আমরা কি দুটোই পড়ব? অসুবিধা নেই, তারাবিও আদায় করুন কিয়ামুল লাইল, আবার একটুখানি মানে বিশ্রাম নিয়ে শেষ রাতের দিকে আরও সালাতুত তাহাজ্জুদ আদায় করা যায়। কিন্তু তারাবির সাথে যদি বেতের আদায় করা হয় তাহলে পরবর্তীতে আর বেতের পড়া লাগবে না, বেতের একবারই পড়তে হবে। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ঢাকা থেকে বলছি, নিজামউদ্দিন বলছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। ঢাকা থেকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো আকিকা, যেটা আমি একটু আগে শুনলাম যে আকিকার যে আকিকা দিলে ওই মাংসটা কি আপনার মা বাবা খেতে পারে কিনা, আমার কোনো আত্মীয় স্বজন আপন আত্মীয় স্বজনকে দেওয়া সম্ভব কিনা, জাস্ট এইটা জানার জন্য আর কি। ধন্যবাদ ভাই। আকিকা তো ভাই এটা তো আনন্দ অনুষ্ঠান, এটা তো কোনো মানতের বিষয় না। আকিকার গোশত কি মা বাবা আত্মীয় স্বজন খেতে পারবে? আলহামদুলিল্লাহ, যত খায় কোনো অসুবিধা নেই। আকিকার গোশত আর কোরবানির গোশত দুটার বন্টন পদ্ধতি একই, তাও ভাগ করা মোস্তাহাব। একটা অংশ গরিব মিসকিনকে দিবে, একটা অংশ মেহমানদের জন্য রাখবে, আর এক অংশ নিজের পরিজন নিয়ে খাবে। মা বাবা যে কারণে সন্তান দুনিয়াতে আসছে সেই মা বাবাই খেতে পারবে না, এগুলো আমাদের সামাজিক একটা ওই যে কথার কথা তো শুনেছে, এটা আপনার ওই মানতের সাথে মিশে ফেলেছে। আকিকার গোশত আব্বা আম্মা খেতে পারবে, সকল মানুষ, সকল আত্মীয় সবাই খেতে পারবে। জি, আমাদের দেশে তো আকিকাকে খুব আনন্দ করে খাসি জবাই করে তারপরে রান্নাবান্না করে আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায়, দরিদ্র মানুষ করে দেয়, এটা তো সুন্দর ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, সুন্দর, কোনো অসুবিধা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওয়ারি থেকে বলছি, সুমনা। আমার একটা প্রশ্ন আছে। জি। সেটা হলো, আমার সন্তান যখন গর্ভে ছিল আমার হাজবেন্ড নিয়োগ করছে যে ওকে হাফিজি পড়াবে। তো আমার সন্তানটা হলো মেয়ে, ও ছেলে হোক আর মেয়ে হোক হাফিজি পড়াবে। এখন আমার সন্তান হলো মেয়ে, এখন ও চারদিকে তো যেসব বাচ্চাদের উপর যেসব অত্যাচারের কথা শুনি, নিরাপত্তার বিষয়টা চিন্তা করে আমি চাচ্ছি যে এই নিয়োগটা কি না করলে কোনো সমস্যা হবে কিনা আমার সন্তানের বা কোনো কিছু। ক্লিয়ার? ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন। জি। আমার হাজবেন্ড দান সৎকার যাকাত সবই করে, তা আমি তো হাউস ওয়াইফ, তো আমি তো আর দান, আমার তো কোনো ইনকাম সোর্স নেই, তো সে জায়গার মধ্যে ওই সোয়াবটা কি আমি পাবো? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো আপনি সুন্দর প্রশ্ন করেছেন। সন্তান যখন গর্ভে ছিল আপনারা চিন্তা করেছেন যে সন্তানকে হাফিজে পড়াবেন। এখন মেয়ে সন্তান হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা খবর পড়েন এবং নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তো এখন নিয়তের কি হবে? নিয়তের তো সমস্যা তো এখানে নেই। আপনার মেয়েকে আপনার হাফিজে পড়াবেন, এটা কি শুধু মাদ্রাসায় পাঠিয়ে প্রতিষ্ঠানে পাঠিয়ে পড়ানো যায়? হাফিজেকে অন্যভাবে পড়ানো যায় না? অনেকভাবে পড়ানো যায়।
হাফিজি মাদ্রাসার নিরাপত্তা আছে আলহামদুলিল্লাহ। এমন ধরনের প্রতিষ্ঠানও আল্লাহর রহমতে বাংলাদেশে কিছু আছে। দুঃসংবাদ আছে, ভালো বিষয় আছে। ভালো বিষয় আছে। এই জন্য নিয়ত যেটা করেছেন, নিয়ত অনুযায়ী আপনি হাফেজ করা মহিলা মেয়েদেরকে এখন ছেলেরা মেয়েরা কোনো অংশ কম নয়, ছেলেদের সাথে পাশাপাশি মেয়েরাও কিন্তু অনেক হাজার হাজার মেয়েরা কোরআন হেফজ করতেছে। এই জন্য নিয়ত যেটা করেছেন সে অনুযায়ী আল্লাহর উপর ভরসা করে আপনি আপনার মেয়েকে হাফেজা করুন। হাফেজা করার পরে সামনে পথ খোলা আছে। সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারে, মাদ্রাসায় পড়তে পারে, এগুলো আছে। তো নিয়ত করেছেন। আর যদি এটা মান্যত না হয়, মান্যত হলে অবশ্যই দিতে হবে, মাথায় দিতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন অলি ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মান্যত পুরা করে, ওয়াজিব। আর মনে একটা ভাব ছিল যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, ছেলে মেয়ে হোক মেয়ে হোক, আমরা একটা সাধারণ ইচ্ছা, তাহলে সে ব্যাপারে হয়তো যদি আপনারা এখন পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করে না পড়ান তাহলে পাপ হবে না। কিন্তু মান্যত হলে অবশ্যই করতে হবে, এবং যেখানে নিরাপত্তা আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে নিরাপত্তা আছে, সেখানে পড়াইতে পারেন ইনশাল্লাহ। আর যদি ওনাদের বাস্তব ব্যবস্থাপনা এরকম হয়, আশেপাশে নিরাপদ কিছু পাচ্ছেন না, তাহলে ওনারা কি নিজেদের বাসায় তো হাফিজে পড়ার ব্যবস্থা করতে পারে? হ্যাঁ, সেটাও করা যেতে পারে। বাসায় একজন হাফেজা মহিলা যদি মেয়ে রেখে পড়ান, আলহামদুলিল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে সেটাও করা যেতে পারে। ধারাবাহিকভাবে চেষ্টা করে হয়তো কয়েক বছর লেগেও যেতে পারে, চেষ্টাতে তো আসল। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামী তো দান খরাত করেন, উনি তো হাউস ওয়াইফ, ওনার তো অর্থ নেই, তো এই দান খরাত উনি কীভাবে শরিক হতে পারেন? শরিক হতে পারেন আপনাকে ভাই যে টাকা দেয় আপনার খরচের জন্য, আপনাকে ঈদের কাপড় কেনার জন্য 10,000 টাকা দিল একটা শাড়ির জন্য, আপনি সেখান থেকে 10,000 টাকা দিয়ে কাপড় না কিনে 8,000 টাকা নিজে কিনে আর 2,000 টাকা আল্লাহর পথে ব্যয় করেন, আলহামদুলিল্লাহ, কোনো ইয়ে নেই। এবং মাসে যে আপনার হাত খরচ দেয়, আপনাকে দেওয়ার পর ওই টাকা মালিক আপনি। জি। তো আপনার যখন মালিকানা টাকা এসে যায়, আপনাকে দেওয়া হয়, ওই টাকা আপনি দান সত্ত্ব করতে পারেন। অবশ্যই, তাহলে সহজ বিষয়। অনেকে ভুল করে যে আমার তো ইনকাম নেই, আজকে আপনার ইনকাম না হলে আপনার স্বামী আপনার টাকা দিতে পারে, আপনার আত্মীয় টাকা দিতে পারে, যখন টাকাটা আপনার হাতে এসে যে আপনি মালিক, জি, তখন আপনি দান করতে পারেন। হ্যাঁ, অসুবিধা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি ভাই। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমার নাম সাইফুল ইসলাম। জি ভাইয়া, বলুন। উনি যে প্রায় 20-25 মিনিট আগে একটি কথা বলছিলেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলছিলেন যে আমরা যে কিয়াম করি, হ্যাঁ কিয়াম, উনি যে বলছে যে আমাদের হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একই সময় অনেক বা মসজিদের মধ্যে কিয়াম চলে, হ্যাঁ, এবং কোন সময় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বা আবার তশরিফ আনছেন না, বা কখন যে চলে গেছে, ওইটা ইমামে কখন বলতে পারবে? ওইটা মানে ইমাম কিভাবে বলতে পারবে? বা ইমামের যদি সেরকম যদি মনে করেন এই যদি চোখটাকে দেখতে পারবে, না হলে তো দেখতে পারবে না। মনে করেন যে আমাদের ওইরকম কোনো চোখ হয় নাই, আমরা দেখতে পাই নাই, ঠিক আছে? তো এটা উনি কিভাবে বলছে যে মনে করেন যে কখন আসছে আর কখন চলে গেছে, ওইটা ইমাম কিভাবে বলতে পারবে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি যুক্তি উপস্থাপন করেছেন। যখন মিলাদে কিয়াম হয়, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়, সেখানে আপনার বিবেচনা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে গেছেন, এবং আপনার বিবেচনায় সেরকম কারো চোখ থাকলে তিনি দেখবেন, সেরকম চোখ না থাকলে দেখবেন না। তো আমাদের চারপাশে যে অভিজ্ঞতায়, আমরা তো শৈশব থেকে এই বাংলাদেশে বড় হয়েছি, কেউ তো এরকম বলেননি যে তাদের বিশেষ চোখে তারা সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। জানি না আপনাদের অভিজ্ঞতা কেমন। মূল বিষয় হলো, আমরা ধর্মীয় বিষয়ে তো আমরা নিজেরা মতো কথা বললে কি হবে? এ বিষয়ে যারা সাহাবী ছিলেন তাদের থেকেও তো আমাদের কথা শুনতে হবে। সাহাবীরা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মিলাদ করেছেন? তাদের চোখের চাইতে কি আমাদের চোখ আরও বেশি গভীর, আরও বেশি প্রশান্ত? তারা কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদ করে? তারা কি এমন কোনো বর্ণনা দিয়েছেন? আপনার কাছে প্রশ্ন। না, সাহাবাদের মধ্যে যারা নিজের জীবনের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে কোনো প্রমাণ কেউ দিতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এভাবে তারা মিলাদ আদায় করেছেন, জন্ম আদায় করেছেন। আর বন্ধু যেটা বললেন আমাদের, তো আমরা ওই জন্য বলছি যে মানে দাঁড়ানো হয় কী জন্য? বলা হয় রাসূলের সম্মানে,
তো রাসূল সম্মান হলে রাসূল এবং একটা চেয়ারও রাখা কোথাও কোথাও, তার মানে রাসূল এসে বসবেন। সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে রাসূল এসে বসবেন অথবা রাসূল এখন এসেছেন এই জন্য দাঁড়িয়ে গেল, সেটা তো মানে হইতেই পারে না। আর রাসূল তো গায়েব জানান না যে আজকে অমুক দেশে অমুকের ঘরে মিলাদ হচ্ছে, এটা তো তিনি তো গায়েব জানান না। তো আমরা কিভাবে বললাম যে তিনি আমাদের মিলাদ অনুষ্ঠানে আসেন? আমাদেরকে এই গবেষণা যার প্রয়োজন আছে, আমরা তো সাহাবাদের থেকে উদাহরণ নিব। তারা কি আপনার এরকম কাজ করতেন? তারা কি এরকম কথা বলেছেন? তারা তো এসে জিজ্ঞাসা আমার মনে হয় আমরা কিভাবে আদায় করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে এরকম কোনো উদাহরণ পাই না, সাহাবাদের আচরণ থেকে এমন কোনো উদাহরণ পাই না, আইম্মায়ে কেরাম থেকে এই ধরনের কোনো উদাহরণ। আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, সময় না থাকায় আজকে আমরা এই বিষয়ে আর কথা বলতে পারছি না, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষের যে বিষয়টি ছিল মিলাদে কিয়াম করা, দাঁড়িয়ে যাওয়া, অনেকে মনে করেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার জন্য চেয়ার রাখা হয়, এবং আমাদের কোনো ভাই বলছেন যে সেরকম চোখ থাকলে আমরা দেখতে পাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছেন। এই কথার মধ্যে আবেগ আছে, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বিষয় আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রমাণ কি, সে বিষয়ে সাহাবারা কি বলেছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমরা যদি কোরআনে যাই, হাদিসে যাই, সাহাবাদের জীবন চর্চা করি, তাহলে উপলব্ধি করতে পারবো নবী প্রেমের উত্তম উদাহরণ কি, নবীকে ভালোবাসার অর্থ কি। আমরা মন গড়া কথা না বললে বোধহয় উত্তম হয়। উদাহরণ কার থেকে নিব? বর্তমান সমাজের আশপাশ থেকে, নাকি কোরআন হাদিস থেকে, সাহাবাদের পবিত্র এবং উজ্জ্বল জীবন থেকে? এসব ক্ষেত্রে বোধহয় আমাদের আরও বিবেচনার, আরও ভাবনার বিষয় রয়েছে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা